আজকে আমরা টেন্স দিয়ে ভিডিও বানাতে চলেছি। আমরা টেন্স নিয়ে অনেকেই চিন্তিত যে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, কি কি, প্রতিটি টেন্সের কয়টি করে ভাগ, টেন্সের সূত্রগুলি কি কি, টেন্স দিয়ে কিভাবে বাক্য বানানো যায়। যদি আমরা সবগুলি শিখে ফেলি তাহলে আশা করি আমরা নিজেরা বড় বড় বাক্য বানিয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে পারবো। তো আসো আমরা আজকের ভিডিওটি পুরোপুরি টেন্স নিয়ে আলোচনা করি। টেন্স টেন্স এটি একটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ হলো সময়। সুতরাং টেন্স মানে সময় বা কাল। টেন্স কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলা হয়। টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই তিনটি টেন্সের আবার প্রত্যেকটিকেই চারটি ভাগে ভাগ করা যায়। যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি আমরা, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট টেন্স নিয়ে আমরা বলি তাহলে বলতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচার টেন্স নিয়ে আমরা বলি তাহলে বলতে হবে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা প্রতিটি টেন্সের একটি একটি করে আলাদা আলাদাভাবে সংজ্ঞা এবং টেন্সের সূত্রগুলি শিখে ফেলি। প্রথম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে করি, করে, যাই, খাই অথবা অভ্যাসগত চিরন্তন সত্য বোঝায়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সূত্র হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং পরে অবজেক্ট বসে। একটা কথা মনে রাখা দরকার, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস, ইএস বা আইইএস যোগ করতে হয়। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে যদি বলা হয় আমি বই পড়ি, আই রিড বুক, এখানে আই হলো সাবজেক্ট, রিড হলো ভার্ব এবং বুক হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নিয়েই আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটি গঠিত হয়েছে। দ্বিতীয় উদাহরণটা যদি আমরা দেখি, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। পরেরটি যদি আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছেন এমন থাকে। সূত্র: প্রথমে সাবজেক্ট, তারপর এম, ইজ, আর যে কোনো একটি হেল্পিং ভার্ব বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে অবজেক্ট।
যদি বলা হয় আমি বই পড়ছি, আই অ্যাম রিডিং বুক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান রয়েছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন থাকে। এটি ট্রান্সলেট করার সূত্র হলো প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটি বসাতে হয় এবং ভার্বের থার্ড ফর্ম এবং শেষে অবজেক্ট বসাতে হয়। যদি বলা হয় আমি কাজটি শেষ করেছি, আমাদের বলতে হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কোনো কাজ সবেমাত্র শেষ হলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় পড়ে। এরপর বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই বাক্যের শেষে কোনো কিছু সময় ধরে চলিতেছে অথবা ধরিয়া যাবৎ এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে, তারপর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সঙ্গে আইএনজি বসে এবং শেষে অবজেক্ট বসে। যদি বলা হয় দীর্ঘ সময় ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর সিন্স মর্নিং। যদি বলা হয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা যদি পাস্ট টেন্স নিয়ে কথা বলি, পাস্ট ইনডেফিনাইট টেন্স। কোনো কাজ অতীতকালে হয়েছিল বা ঘটেছিল বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। চিনবার উপায়, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল, লে, লাম থাকে। যেমন সাবজেক্ট, এটির সূত্র সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ এবং অবজেক্ট হয়। উদাহরণ যদি বলা হয় আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। ডু হলো প্রেজেন্ট ফর্ম এবং ডিড হলো পাস্ট ফর্ম। এখানে ভার্বের 2 নম্বর রূপ ডিড বসেছে। পরের বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা হচ্ছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চিনবার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে এমন থাকে। স্ট্রাকচার বা গঠন যদি বলা হয় প্রথমে সাবজেক্ট বসে, তারপর ওয়াজ ওয়ার বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট বসে। উদাহরণ হিসাবে আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংগঠিত হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে সংগঠিত হয় সেটি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র, প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাড বসে, তারপর ভার্বের 3 নম্বর রূপ বসে এবং শেষে অবজেক্ট বসে। উদাহরণ দেওয়া হলে বলতে হবে ডক্টর আসার আগেই রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে ডক্টর আসার আগেই রোগীটি মারা গেল। যেহেতু রোগীটি আগে মারা গেল তাই এখানে ওই বাক্যটি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়েছে এবং শেষেরটি পাস্ট ইনডেফিনাইট টেন্স অনুযায়ী হয়েছে। পরেরটি হলো পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট বা ব্যাপক সময় ধরে চলছিল, অথবা অতীতকালে কোনো একটি কাজের পূর্বে অন্য একটি কাজ অনেক সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র: প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট বসে। উদাহরণ: ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তারপর আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। যদি ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে বলা হয়, তাহলে বলতে হবে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। ফিউচার ইনডেফিনাইট টেন্সে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ব, বে, বেন থাকে। এই বাক্যটি প্রথমে সাবজেক্ট হয়, তারপর শ্যাল বা উইল হয়, প্লাস ভার, তারপর অবজেক্ট হয়। উদাহরণ দেওয়া যেতে পারে: আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল। ফিউচার টেন্স হওয়ার জন্য এখানে শ্যাল হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স: ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এমন হয়। সূত্র হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যদি বলা হয় আমি কাজটি করতে থাকিব, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। পরের বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে বা দুটি কাজের মধ্যে একটি কাজ আগে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি বোঝার জন্য ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অনুযায়ী হয়। যদি সূত্রের কথা বলা হয় তাহলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে এবং শেষে অবজেক্ট হবে। যদি উদাহরণ দেওয়া যায়, ওই সময়ের মধ্যে আমি চিঠিটা লিখে ফেলব। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। আরও একটি যদি উদাহরণ দেওয়া হয়, বাবা আসার আগে আমি কাজটি সেরে ফেলব। I shall have done the work before my father comes. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে বোঝায় সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যে কাজটি পরে হবে বোঝায় সেটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। যদি গঠন প্রণালী বলা হয়, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি হবে এবং শেষে অবজেক্ট হবে। উদাহরণ যদি বলা হয়, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এখানে বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকিব, বাবা আসবে আমিও কাজটি করতে থাকিব, সেই হিসাবে এখানে আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্কটি আগে হয়েছে এবং বাবা আসবে এটি পরে হয়েছে। এই ছিল আমাদের টোটাল 3টি টেন্সের সমস্ত ভাগগুলি নিয়ে আলোচনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে কমেন্ট বক্সে বলতে পারো, আবার ক্লিয়ার করে দেওয়া হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।